নমস্কার, আমি প্রতাপ। ইতিহাস সংকেত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিশেষত এসএলএসটি 3কে সামনে রেখে এবং তার সিলেবাসকে পুঙ্খানুপুঙ্খ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তবে প্রত্যেকটা অধ্যায়ে কমপক্ষে 100 থেকে 150টি কোশ্চেন আলোচনা করা হবে। প্রশ্নের মান থাকবে এসএলএসটি 3কে সামনে রেখে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন, যেখানে অধ্যায়ভিত্তিক মক টেস্ট দিতে পারবেন সপ্তাহে 2 দিন এবং বিগত প্রশ্নের মানের উপর নির্ভর করে আমাদের প্রশ্নমান তৈরি করা হবে। তবে আজ আমরা মূলত প্রাচীন ভারতের বৈদিক যুগের ওপর কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যা আপনাদের এসএলএসটি 3 পরীক্ষায় সহায়ক হবে। দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। বৈদিক যুগের কোন ধাতুর ব্যবহার শুরু হয়? অপশন এ তামা, বি লোহা, সি টিন, ডি ব্রোঞ্জ। এখানকার সঠিক উত্তরটি হলো লোহা। প্রশ্ন নম্বর 2। বৈদিক যুগের সময়কাল হলো। এখানে বৈদিক যুগের সময়কাল বলতে সম্পূর্ণ বৈদিক যুগকেই বোঝানো হয়েছে, শুধুমাত্র ঋগ বৈদিক বা শুধুমাত্র পরবর্তী বৈদিক না। অপশন অনুযায়ী দেখা যাক আজকের উত্তর কি হয়। বলা হয়েছে প্রথম অপশনে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় অপশনে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, তৃতীয় অপশনে 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, আর চতুর্থ অপশনে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তবে এখানকার প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর হবে অপশন এ, খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। প্রশ্ন নম্বর 3। বৈদিক সমাজে চতুর্বর্ণ প্রথার উল্লেখ ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? অপশন এ তৃতীয় মণ্ডল, অপশন বি সপ্তম মণ্ডল, অপশন সি অষ্টম মণ্ডল এবং অপশন ডি দশম মণ্ডল। এখানকার সঠিক উত্তর হলো অপশন ডি দশম মণ্ডল। প্রশ্ন 4। ঋগ্বেদের যুগে দেবরাজ বা প্রধান দেবতা হিসেবে কাকে পুজো করা হতো? অপশন এ বরুণ, অপশন বি শিব, অপশন সি ইন্দ্র এবং অপশন ডি দৌ। এখানকার সঠিক উত্তর হলো অপশন সি ইন্দ্র। প্রশ্ন নম্বর 5। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশি বার পাওয়া গেছে? অপশন এ সিন্ধু, অপশন বি সরস্বতী, অপশন সি গঙ্গা, অপশন ডি যমুনা। এখানকার সঠিক উত্তরটি রয়েছে সিন্ধু নদী সবথেকে বেশি ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। বৈদিক যুগের নিম্নলিখিত রাজনৈতিক সভার মধ্যে কোনটি সাধারণ মানুষের ছিল? অপশন এ সভা, অপশন বি সমিতি, অপশন বি বিদত, অপশন সি পরিষদ। এখানকার সঠিক উত্তরটি হলো সমিতি বৈদিক যুগে সাধারণ মানুষের। পরবর্তী প্রশ্ন হলো বৈদিক যুগে ব্যবহৃত গব্যতি শব্দটি কিসের পরিমাপক হিসাবে ব্যবহৃত হতো? অপশন এ শস্য, অপশন বি দিক নির্দেশ, অপশন সি কৃষিজমি, অপশন ডি দূরত্ব ও দৈর্ঘ্য। এখানকার সঠিক উত্তর ডি দূরত্ব ও দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন। বৈদিক যুগে গোত্র কথাটির উৎপত্তিগত অর্থ কী? অপশন এ পারিবারিক বংশ পরিচয়, 2 গবাদি পশুর থাকার স্থান, সি যজ্ঞের স্থান, ডি পুরোহিতদের বাসস্থান। অপশন নম্বর বি গবাদি পশুর থাকার স্থান হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। আর্যদের ব্যবহৃত বিনিময়ের মাধ্যম বা মুদ্রার নাম কী ছিল? অপশন এ নিষ্ক, অপশন বি দিনার, অপশন সি টঙ্কা, অপশন ডি মোহর। এখানকার সঠিক উত্তর হলো নিষ্ক। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বৈদিক যুগের ওপর আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।